আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব 11 অধ্যায়ের অনুশীলনী। এখানে 1 নম্বর প্রশ্নটি হলো শূন্যস্থান পূরণ করো। নিচে 1 নম্বরে বলা হয়েছে আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। শিক্ষার্থীরা, 88 পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব যোগাযোগ। 2 নম্বরে বলা হয়েছে গুহার দেয়ালে ছবি এঁকে বা ড্যাশের সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করত। শিক্ষার্থীরা, 90 পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব লিথোগ্রাফ। 3 নম্বরে বলা হয়েছে তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের ড্যাশ। শিক্ষার্থীরা, 91 পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। সুতরাং আমরা এই শূন্যস্থানে লিখব বিনিময়। এবারে আমরা পড়ব 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। নিচে 1 নম্বরে বলা হয়েছে কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? কতে বলা হয়েছে ধোঁয়ার সংকেত, খতে ইন্টারনেট, গতে বার্তাবাহী পায়রা এবং ঘতে ঢাক। শিক্ষার্থীরা, 90 পৃষ্ঠার এই অংশে আমরা পড়েছি বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ইন্টারনেট। 2 নম্বরে বলা হয়েছে তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি? কতে বলা হয়েছে রেডিও শোনা, খতে টিভি দেখা, গতে বই পড়া এবং ঘতে বন্ধুকে জিজ্ঞেস করা। শিক্ষার্থীরা, রেডিও শোনা, টিভি দেখা বা বই পড়া এসব উপায়ে সাধারণ তথ্য জানা যায়, কিন্তু কারো ব্যক্তিগত অভিজ্ঞতা জানার সবচেয়ে ভালো উপায় হলো সরাসরি তার মুখ থেকে শোনা, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ বন্ধুকে জিজ্ঞেস করা। 3 নম্বরে বলা হয়েছে প্রাচীনকালে মানুষ তথ্য সংরক্ষণ করত কতে রেকর্ড করে, খতে ছবি এঁকে, গতে কম্পিউটারে এবং ঘতে লিখে। শিক্ষার্থীরা, 90 পৃষ্ঠার এই অংশে আমরা জেনেছি প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। সুতরাং আমরা বুঝতে পারছি এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ ছবি এঁকে। এবারে আমরা পড়ব 3 নাম্বার, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 4টি ক্ষেত্রের নাম লেখো। শিক্ষার্থীরা, শিক্ষা, ব্যবসা, চিকিৎসা এবং কৃষি হলো এমন 4টি ক্ষেত্র যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন 4টি ক্ষেত্র হলো 1 শিক্ষা, 2 ব্যবসা, 3 চিকিৎসা ও 4 কৃষি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা, তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করছি এবং তা সঠিক কিনা সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য সংগ্রহের 4টি উৎসের নাম লেখো। শিক্ষার্থীরা, যা কিছু থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি সেগুলোই হলো তথ্য সংগ্রহের উৎস। সংবাদপত্র, বই, রেডিও এবং ইন্টারনেট হলো এমন 4টি তথ্য সংগ্রহের উৎস। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি তথ্য সংগ্রহের 4টি উৎসের নাম নিচে দেওয়া হলো 1 সংবাদপত্র, 2 বই, 3 রেডিও ও 4 ইন্টারনেট। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।